This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু বাংলাদেশকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কেন মুর্শিদাবাদের আমাদের দুই কৃষক ভাইকে এই বাংলাদেশের বিজিবি যখন চাষ করতে গেছিল তখন তুলে নিয়ে যায়। তো যেন একটা বাংলাদেশের নতুন দল গঠন করেছে আর কি, এবং সেই দল গঠন হওয়ার পর থেকে এরা মনে হচ্ছে ভাবছে যে পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দেশ, মানে আজকেই ভারত দখল করে ফেলবে, আজকেই ওইটা করে ফেলবে, নানান কথাবার্তা। কলকাতা দখল করবে 4 দিনে, সেটা এখন দখল হয় নাই। তো যাই হোক, তো এখন একটা দুঃসাহসিকতা দেখাচ্ছে, দুজন কৃষককে তুলে নিয়ে গেছে, কিন্তু এরা জানে না যে সাপের লেজে পা দিলে কিন্তু সাপ সঙ্গল মারবে, এবং গোকর সাপ সেই গোকর সাপ মারবে কিন্তু 100 বলে ছবি হয়ে যাবে এই বাংলাদেশের পুরো দেশটাই, এবং যারা এই অরাজকতা করছে। তো যাই হোক, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই পরিস্থিতি কেন হচ্ছে তার কারণটা হচ্ছে কি, আমি কবে নানা রকম পরিস্থিতি করে কবে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেব না নেব, সেটা তো আমি তোমাকে বলেছিলাম যে হয়তো অ্যাকশন নিতে পারছে না, কারণ মোদী সরকারের এখন দুপাশে দুটো কলা গাছ দাঁড়িয়ে রয়েছে। কলা গাছটা সরিয়ে নিলে মোদী সরকার এখন ধুম করে পড়বে, কারণ রাজ্যসভা এবং লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং সেই আমরাও এমন দেশের মানুষ যে যদি জঙ্গি এসে আমাদেরকে 50 টাকা দেয়, তাই জন্য আমরা ওই জঙ্গিকে ভোট দিয়ে দেবো। এবং সেন্ট্রালে যে একটা ভালো স্ট্রং সরকার আমরা দেব, হ্যাঁ, সেটা না দিয়ে আমরা যাচ্ছে তাই রিজনাল দল ফলগুলো যা আছে তাদেরকেও ভোট দিয়ে দিই, যার জন্য সংখ্যাগরিষ্ঠতা মোদী সরকার থাকে না, তাই জন্য কোনো বিল পাস করতে পারে না বা কোনো দেশের প্রতি একটা অ্যাকশন নিতে পারে না, এই পরিস্থিতি। তো যাই হোক, সেটা তো পরের ম্যাটার, কিন্তু আমি আজকে একটা কথা বলার জন্য সেটা তোমাদেরকে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, বিভিন্ন রকমের নানান কিছু এরা করছে বাংলাদেশে, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপর তো অত্যাচার করছে। সেই ভিডিও তোমরা দেখেছো, এবং কি বলবো আর কি, আরো হচ্ছে, প্রত্যেকদিন ধর্মান্তরিত করা হচ্ছে, হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ভাই বোনদেরকে কনভার্ট করা হচ্ছে ইসলামে, এভাবে চলে আসছে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে আজকে ইন্দিরা গান্ধী সে অগ্নিকন্যা, কারণ কংগ্রেস এর যে খারাপ দিকটা আমি জানো, আমার ভিডিওতে আমি যারা খারাপ করে সেই খারাপের দিকটাও তুলে ধরি, ভালো যারা করে ভালো দিকটাও তুলে ধরি। আমি কোনো দলের পক্ষে কথা বলা না, কারণ আমার কাজই হচ্ছে কি, ভালো মন্দ দুটোকেই তুলে ধরা, যাতে সোসাইটি এবং দেশের উন্নতি হয়। এবার দেখো, কংগ্রেসের সময় যে ইন্দিরা গান্ধী অগ্নিকন্যা ছিল, এবং স্বয়ং দেবী দুর্গার রূপ ধারণ করেছিল, এবং কংগ্রেসের সবথেকে প্লাস পয়েন্ট ছিল ইন্দিরা গান্ধী। তার মতো কিন্তু নেত্রী তখনকার সময় ছিল না, এবং বর্তমানে কংগ্রেসের মধ্যে সেরকম নেত্রী নেই। রাহুল গান্ধী দ্বারা কোনো রাজনীতি হবে না, কারণ সে যে দেশকে ভালোবাসে, সে দেশের বাইরে গিয়ে দেশের বদনাম করে, সে তো কোনো মানুষ নয়। সেখানে ইন্দিরা গান্ধী, আমরা কোনো মিডিয়া বা কোনো কিছু তো পাইনি, তখন হয়তো আমাদের জন্ম হয়নি, যে দেশের বদনাম করেছে। কিন্তু এই যে রাহুল গান্ধীর যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে গিয়ে দেশের বদনাম করা, তাতে করে কোনো দিনও এইভাবে কি বলবো আর কি, রাজনীতি হয় না। এবং এভাবে তিনি যে আশা করছেন যে প্রধানমন্ত্রী হওয়ার, সেটা কোনো দিন হবে না। কারণ আমার দেশের অভ্যন্তরে যদি কোনো সমস্যা লুকিয়ে থাকে, তাহলে আমরা দেশের মধ্য দিয়ে প্রকাশ করবো, কিন্তু বিদেশের মাটিতে গিয়ে আমি যদি দেশের বদনামি করি, অসহিষ্ণুতা রয়েছে, ইন্টলারেন্স রয়েছে, তাহলে সেটা কোনোদিন দেশের 140 কোটি দেশ মেনে নেবে না, মানুষ মেনে নেবে না। যাই হোক, তো আমি মনে করি যে বর্তমানে যে মোদী গভর্নমেন্ট থেকে কিন্তু ইন্দিরা গান্ধী একজন অগ্নিকন্যা ছিলেন, এবং দেবী দুর্গার রূপ ছিলেন বাংলাদেশের ক্ষেত্রে। কারণ 1971 সালে যখন পাকিস্তান বাংলাদেশকে অ্যাটাক করেছিল, দখল করে নিয়েছিল, এবং বাংলাদেশের কি বলবো, বাংলাদেশকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের এই স্বৈরাচারী যে সমস্ত সৈন্যরা, প্রায় অন্তত 25,000 মহিলাকে, বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করেছিল, এবং প্রায় অন্তত 1 লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছিল আর কি। তো সেই যে হত্যা লীলা তারা চালিয়েছিল, সেই হত্যা লীলা থেকে বন্ধ করার জন্য যে ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু টোটাল অগ্নিকন্যা হিসাবে এবং দুর্গার রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানকে দমিয়ে দিয়েছিলেন
অ্যাকশন নিয়েছিলেন সঙ্গে সঙ্গে ভারতীয় সৈন্য পাঠিয়ে, যদিও অনেক ভারতীয় সৈন্যর প্রাণ গিয়েছিল, দেশের অর্থক্ষয় হয়েছিল, কিন্তু একটা দেশকে বাঁচিয়েছিলেন, দেশকে স্বাধীন করে দিয়েছিলেন। পৃথিবীর তখন কোনো দেশ কিন্তু পাশে দাঁড়ায়নি বাংলাদেশে, না চায়না দাঁড়িয়েছে না আমেরিকা দাঁড়িয়েছে, উপরন্তু তারা সহায়তা করেছিল পাকিস্তান যাতে বাংলাদেশকে দখল করতে পারে। কিন্তু সেই জায়গায় অগ্নি কন্যা এবং দেবী দুর্গারূপে একাই দাঁড়িয়ে, হ্যাঁ, দশভুজা হিসাবে তখন কিন্তু এই বাংলাদেশকে রক্ষা করেছিলেন এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিলেন। সেই দিক থেকে কিন্তু ইন্দিরা গান্ধী এখন কিন্তু মোদির থেকে কিন্তু এগিয়ে, কারণ আজকে এই যে পরিস্থিতি হয়েছে ভারতের মানে কি বলবো, ভারতের মধ্যে ঢুকছে জামাত রাজাকাররা, অবাধে আচরণ করছে, এবং পশ্চিমবাংলা এখনো পর্যন্ত বর্ডার নেই, সেভেন সিস্টারের বর্ডারের এখনো কাঁটা তার দিয়ে ঘেরা হয়নি, তাহলে অনেক কিছু মানে ফল্ট রয়েছে, সেই ফল্ট গুলো মেটায়নি। আমার দেশে অন্য খাতে দরকার, আমাদের যে ডিএ 53% বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে ডিএ দরকার আমাদের একটু কম বাড়িয়ে সেই টাকাটা আমাদের দরকার হয় যে বর্ডার গুলো আছে সেই বর্ডার গুলোকে তো আগে ফেন্সিং করবো না। আমার যদি ঘরের দরজাই খোলা থাকে, ঘরের দরজাই না থাকে, তাহলে তো চোর আমাদের ঢুকবেই। সেখানে তো রাজ্য সরকার দোষ দিয়ে লাভ নাই, যে কোনো রাজ্য সরকার কি করবে, তার কতটা ক্ষমতা আছে। বিএসএফ জওয়ান সবসময় বর্ডার পাশে পাহারা দিচ্ছে, কিন্তু মানুষের চোখ কতক্ষণ পাহারা দেখবে? আজকে যদি আমার ঘরের দরজা থাকে তবেই তো আমি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে পারবো। সেখানে তো আমার সেভেন সিস্টারের সঙ্গে আসাম, ত্রিপুরা থেকে শুরু করে নাগাল্যান্ড বা অন্যান্য যে সেভেন সিস্টারের মধ্যে দিয়ে যে অন্যান্য মানে বাংলাদেশের বর্ডারটা যতটা গেছে, প্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটাকে মানে সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই বর্ডার এখনো কাঁটাতারই নেই, বর্ডারে মানে বেড়াই নেই, ফেন্সিংই নেই। তাহলে এইটা সুরক্ষিত না করে, হ্যাঁ, আমি জানি না কি করছে। এটা তো গেল প্রথমত। আর কি, বাংলাদেশ নানাভাবে নানা কিছু করে ভারতবর্ষ অপমান করে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তবু বাংলাদেশকে আমরা এখনো চাল টাল এগুলো পাঠাচ্ছি, সেগুলো তো রাজ্য সরকার পাঠাতে পারে না, কারণ বর্ডারটা টোটালি পুরো কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে বর্ডারটাকে মধ্য দিয়ে আমি কেন বাংলাদেশকে চাল ডাল পাঠাবো? আমার দরকার নেই তার সাথে কোনো বিজনেস করার জন্য, তাকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হোক। সে আমার দেশের লোক পাঠিয়ে দিয়ে শ্যাডো ওয়ার যুদ্ধ করাচ্ছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলাচ্ছে, পাকিস্তানের সৈন্য এনে ওখানে রাখছে, আমার চিকেন নেককে ডিস্টার্ব করার চেষ্টা করছে, যেখানে নাগাল্যান্ডে মণিপুরে ডিস্টার্ব করার চেষ্টা করছে লোক ঢুকিয়ে দিয়ে। পশ্চিম বাংলায় জামাত রাজাকার এবং রোহিঙ্গাদেরকে পাঠাচ্ছে গড়ে, রোহিঙ্গা কলোনি হয়ে যাচ্ছে। তা সেইগুলো তো বিএসএফ তো দিনরাত পাহারা দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আগে ফেন্সিংটা তো করতে হবে আমার। এবং বাংলাদেশ যা খুশি তাই করে যাচ্ছে, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাকভাবে শুনে যাচ্ছে। কিন্তু আজকে কিন্তু ইন্দিরা গান্ধীর যদি মানে বেঁচে থাকতো, সেক্ষেত্রে আজকে মনে হয় ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়ে যেত, এই মানে দুর্বৃত্ত যারা রয়েছে তাদের কাছ থেকে। শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে হতো না, অ্যাকশন সঙ্গে সঙ্গে নিয়ে নিত ইন্দিরা গান্ধী, অগ্নিকন্যার মতো নিত। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধু। তখন আমাদের তখন ভারত এত উন্নতও ছিল না, এত অস্ত্রশস্ত্রও ছিল না। সেই সময় বাংলাদেশ পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী। তো সেই দিক থেকে বলবো কংগ্রেসের ওই পিরিয়ডটা ছিল একটা গোল্ডেন পিরিয়ড। কিন্তু যখন থেকে ইন্দিরা গান্ধী আর আমাদের অগ্নিকন্যা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তারপর থেকে কংগ্রেসের আর কোনো মানে, সোনিয়া গান্ধী একটু চলছিল, বয়স হয়ে গেছে, এখন চালানোর ক্ষমতা নেই। কিন্তু বর্তমানে যারা রাজনীতি করছে কংগ্রেসের সবারই বয়স হয়ে গেছে, প্লাস হচ্ছে এই যে তার যে সন্তান রাহুল গান্ধী, তারা রাজনীতি অতটা দেখে মনে হয় করতেও চায় না, বেকার বলে লাভ নেই। কারণ ওইভাবে করতে চাইলে অন্তত যেভাবে মিটিং মিছিল করার কথা সেটা সেটা নেই। একটা জায়গায় পৌঁছাতে গেলে তো পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম রাহুল গান্ধী সেরকম পরিশ্রম দেখা যাচ্ছে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তাই জন্য আমি বলবো বন্ধুরা, অগ্নি কন্যা ছিল ইন্দিরা গান্ধী, দেবী দুর্গা ছিল ইন্দিরা গান্ধী, এবং তিনি দেবী দুর্গার মতো সশস্ত্র 10 হাতে 10 ভুজা অস্ত্র তুলে নিয়েছিল এই পাকিস্তানকে বধ করার জন্য, এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাদেশকে তখন 1971 সালে মুজিবুর রহমান এর সহায়তা সঙ্গ নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল। এবং বাংলাদেশ আজকে কিন্তু হয়তো এটা ভুলে গেছে, কিন্তু তবু আমরা এই স্যালিউট জানাই আমাদের ইন্দিরা গান্ধীকে, কারণ ইন্দিরা গান্ধী কিন্তু অগ্নিকন্যা আমাদের কাছে। তিনি থাকলে কিন্তু আজকে আমাদের এই যে পরিস্থিতি ভারতবর্ষের, মানে ভারতবর্ষে টোটালি পুরো বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ যখন তখন যাই কিছু বলে যাচ্ছে, লোক পাঠিয়ে যাচ্ছে, আমাদের দেশের কৃষকদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, অথচ কোনো চুপচাপ রয়েছে।
আবার আমেরিকার দিকে তাকিয়ে রয়েছে, যে আমেরিকা ভারতীয়দেরকে পায়ে বেড়ি পা দিয়ে পাঠিয়েছে, সে আমেরিকা কোনো কিছু করবে? আমেরিকা ভারতের সর্বনাশ করার জন্য বসে রয়েছে, বাংলাদেশকে দিয়ে সর্বনাশ করাচ্ছে, চায়না করাচ্ছে। তাই জন্য নিজে সেলফ ডিফেন্স হতে হবে বন্ধুরা। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু করবে না, কারণ নিজের দেশ সবসময় চাই মানুষ নিজের দেশকে বাঁচাতে, দেশের টাকা ইনকাম, দেশের আয় উন্নতি করতে বিদেশ কি হলো আমার দেখার দরকার নেই। আমেরিকা তো একটা চাল কাটিয়েছে মোদীকে হারানোর জন্য, ইউএস এইড এর মধ্য দিয়ে টাকা পাঠিয়ে ভারতবর্ষের টোটাল ইউটিউবার থেকে শুরু করে মিডিয়াগুলো থেকে কিনেছে এবং এনজিওর মতো দিয়ে টাকা পাঠিয়ে 2024 সালে মোদীকে হারানোর জন্য চেষ্টা করেছে, আর সেটাও তো সফল হয়েছিল। মোদী তো সংখ্যাগরিষ্ঠ ম্যাজিক ফিগার পায়নি, নর্বর সরকার তৈরি করে দিয়েছে আমেরিকা টোটাল পুরো, আমেরিকার একটা চাল আর কিচ্ছু না। ইউএস এইড এর নামে টাকাটা পাঠিয়ে দিয়েছে এখানে, নাহলে আমেরিকার খায়ে খেয়ে দিয়ে কাজ আছে? যে আমাদের ভারতবর্ষের মানুষ ভোটার টার্ন আউট হবে কিনা সেটা আমেরিকার মাথা ব্যথা কেন? অর্থাৎ আমাদের ভারতবর্ষের মানুষ ভোট যারা না দিতে যাবে তাদেরকে ভোটমুখী করার জন্য আমেরিকা ইউএস এইড এর নামে একটা সংস্থার মধ্যে দিয়ে টাকা ঢেলেছে ভারতবর্ষে 2024 সালে মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য, যাতে মোদী সরকার ম্যাজিক ফিগার না পায়। আর তাই হয়েছে, মোদী সরকার ম্যাজিক ফিগার পায়নি, তো এখন মোদীকে ওই মানে দুটো কাঁধে, একটা বিহারের আর একটা হচ্ছে ওই ইয়ে, এটা নাইডু নাইডু, তো তাদের কাঁধে ভার দিয়ে চলতে হচ্ছে। এরা যদি মানে সাপোর্ট তুলে নেয় মোদী সরকার পড়ে যাবে। আমেরিকার চাল সাফল্যতা লাভ করেছে, এখনো আমেরিকা চাই যে ছলে বলে কৌশলে ভারতবর্ষে একটা নর্বব সরকার তৈরি হোক, যাতে মানে হজবরল সরকার তৈরি হবে, যাতে করে আমেরিকা ছড়ি ঘোরাতে পারবে, চীন ছড়ি ঘোরাতে পারবে, ভারতবর্ষের অর্থনৈতিক শুরু করে পুরো মেরুদণ্ড ভেঙে দেবে। মানে আমেরিকা যা বলবে, উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। আর আমরা ভারতবর্ষীয় লোভী, 2, 4, 5 টাকা পেয়ে গেলে আমরা মানে ওই রিজনাল দলগুলোকে ভোট দিয়ে দিই, ব্যাস জিতে যাও, এই চলে। কিন্তু সব দিক থেকে ওভারঅল বলবো, এই যে বাংলাদেশের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী ছিল অগ্নিকন্যা, ইন্দিরা গান্ধী ছিল দেবী দুর্গা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।